আসসালামু আলাইকুম। অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ সুম্মা আক্তার। বোচাগঞ্জে স্বামীর মোটা অঙ্কের অর্থ দিয়ে আশা আক্তার বাড়ির নির্মাণ করেছেন। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কোটি টাকার সম্পদ, জরুরি ফাইল উদ্ধার এবং স্ত্রী ও কন্যা সন্তান উদ্ধারের দাবিতে ৮ জনকে আসামি করে ১০৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করা হয় ২০/১/২০২৬ ইংরাজি তারিখে। বাদী হিসেবে মামলাটি করেছেন আব্দুল মজিদ খান। মামলার এজাহার অভিযোগ সূত্রে জানা যায়, আশা আক্তার স্বামীর বাড়ি বিক্রি করা নগদ ১৭,০৯,২০০ টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগে বলা হয়, ওই অর্থ দিয়ে আশা আক্তার জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করেছেন। তবে এই বিপুল অর্থ তিনি কোথা থেকে এবং কিভাবে পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাদীসহ স্থানীয় শেতাবগঞ্জ পৌরবাসী। একই সঙ্গে এলাকাবাসী জানতে চাচ্ছেন তার খুঁটির জোর কোথায়। জালগাঁও এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে, আশা আক্তার ৮ স্বামী পরিত্যক্তা হিসেবে বিভিন্ন সংসারে গিয়ে সেখানকার ঘর থেকে নগদ টাকা ও সোনা গয়না হাতের কাছে যা পেয়েছেন তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। এছাড়াও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৬ মাস আগে ওই স্থানে ইট দিয়ে ভিট নির্মাণ করা হয় এবং সর্বশেষ গত ৩-৪ দিনের মধ্যে মোটা টিন দিয়ে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। হঠাৎ করে এই নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিদের নাম ও পরিচয় নিম্নরূপ: ১. মোহাম্মদ লাইসুর রহমান, পিতা মৃত মফির উদ্দিন। ২. মোহাম্মদ দেলওয়ার হোসেন, পিতা মৃত হামিদুল মমিন। ৩. নয়ন মিয়া, পিতা লাইসুর রহমান। ৪. মোছা রাশিদা বেগম, স্বামী দেলওয়ার হোসেন। ৫. মোছা লিপি বেগম, স্বামী লাইসুর রহমান। ৬. আশরাফুল ইসলাম, পিতা আব্দুস সামাদ। বর্তমান ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন, ১ ইউপি নাফানগর, বড় সুলতানপুর, বোচাগঞ্জ। স্থায়ী ঠিকানা জালগাঁও, ৩ নং মুর্শিদাহাট, বোচাগঞ্জ। ৭. মোহাম্মদ শাহ আলম, বসবাসকারী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন এলাকা, সম্পৃক্ততার অভিযোগ। বাদী আব্দুল মজিদ খান সহ বোচাগঞ্জ উপজেলার সচেতন নাগরিকরা উপরোক্ত বিষয়ে সরজমিনে গিয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন এবং সুযোগ্য পুলিশ সুপারের নিকট জোর দাবি জানিয়েছেন। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এদিকে সংশ্লিষ্ট আমি বলি তোমার বেটিকে তুমি খালি একটু কোবা ফাইলটা যেন দিয়ে দেয়। খাই ফাইলটা আর কিছু লাগবে না, মানে মুই থেকে ওই টেনশন। আমার মাইয়ারে পাইলে ওর বাড়িতে ঢুকাই দিব, দুটারে মাইরা হলাম। শোনা আমি আপনি কি বলিস বন্ধু কামড়া দেব। আয় শুনেন, আমি অত কথা জানো। আরে দাঁড়া তো, কাগজগুলো দিয়ে দাও। মানে কথা কি শুনেন না, জরুরি কি ফাইল আছে? দিলে কি হবে? তাহলে যান আমার মাইয়ার খোঁজ পাইলে চলে। আরে বাবা তুমি চাপ দিই তো। চাপ দিছি আপনারে। তোমাকে চাপ করি না মা। এই মা আপনারে। ওই না চাপটা কি দিলাম? আই আপনারে কইলাম যে আমাদের ফাইলটা যদি দিয়া দেয়। আপনি কি চাপ দিলাম আপনারে? আমি খালি কইছি ফাইলটা যেন দিয়ে দেয়। আরে যদি খোঁজ পাই তো আমি তো নিয়াম। এই বাবা আমার কথা শুনো। এখন শুনো। আয় দাঁড়া বাবা বলি। আমার নাম্বারটা দাও তো আমাকে। আচ্ছা আমার কথা শুনো। এই নিচে তো কইল। এই আমার কথা শুনেন না, আমি কি বলি আপনাকে নাম্বার। আমার কথা হলো কি, যে জরুরি ফাইল আছে করে সার্ভিসে পাঠা দাও। ওই আমার নানির দোকান নাই, সোয়ার দোকানে কারো দোকানে আমার জরুরি অনেক কাগজ আছে, ওই মজুরি অনেক কাজ আছে, জমি কাগজ আছে। খালি তুমি খালি ওইটা করে সার্ভিসে পাঠাতে ব্যবস্থা করছো। খালি তোমার সাথে যদি যোগাযোগ হয় থাকে তাহলে বলবা যে মা তুই খালি কাগজটা পাঠা দে। তুই খুঁজে পাই নাই। আমি বলতে আমার কাছে আসলে তো ভালো হইতো, আমার কাছে তো আসে নাই শতানের বাচ্চা। আরে বাবা আমি বলতেছি, আমি বলছি আপনার সাথে যদি যোগাযোগ হয় থাকে। ওই কি ফোন নিয়ে গেছে? ওই যদি আপনার যোগাযোগ না করে আপনি এই দেন কইলো ফোন নিয়ে গেছে। না 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 ওটা কথা বলেনি তো। আমি বলতেছি আমাদের সব আমি মজুরির জন্য আসেনি এখানে, আমাদের অনেক জরুরি কাগজ। হ্যাঁ জরুরি কাগজ, এই লোকের কাগজ আছে আমার, জমির কাগজ কিছু আছে। হ্যাঁ বড় ইয়া চেকও আছে। শুনেন বুঝলেন? এই আন্টি শুনেন, মানে আপনার মেয়ে যদি আপনারে ফোন দেয় আপনি তার যোগাযোগ করতে হবে না। আপনার মেয়ে কুরিয়ার সার্ভিস হোক যেখানে হোক ফোন দিলে করবেন যে মা কাগজগুলো কুরিয়াতে তুই পাঠাই দে। হ্যাঁ এইটুকুই কথা, আর কোনো কাজলের নাম দিয়ে পাঠাই দে। তো যদি খোঁজ পাই ওর সরে নিয়ামু, দুইটার তারপরে দুইটার হইব বিচার।
বিচার করে কি আপনার ব্যক্তিগত কাকারে ফোন দিবে আমাকে আমি বলি, বিচার মানে কি আপনার ব্যক্তিগত আপনার পার্সোনাল ব্যাপার, এটা আপনাদের কাউ কথা হলো না। আমাদের কথা হলো কিছু জরুরি কাগজ আমাদের কাছে ওনার কাছে জমা ছিল, আমার না সবারই আছে, সেই কাগজটা যখন পাঠাই দেয়, আমরা টাকার কথাও বলি নাই, কিছু কথা বলি নাই, জরুরি কাগজটা যখন পাঠাই দেয় এইটুকুই। এই কাগজ দুনিয়া কিন্তু আশা আর কোনো কিছু না কিন্তু আমরা এখানে আসতাম, আপনাদের ব্যাপার কোনটা আসলাম আমি আসলাম বলে আমার পার্টনার আচ্ছা যদি দেয় আপনি বলবেন যে জরুরি কাগজ পাঠাই দিই, ভালো চাইলে তুই কাগজ পাঠাই দিস। আমি চাচ্ছি আপনি কেন আছেন আমাদের সাথে, আপনাদের কেন কামা লাগবে, তার কোনো দরকার আছে? কোনো কাম গেছিলেন অনেকক্ষণে যাইছেন কে ওই বাসায় গেছে ওই পাশে গেলাম, আপনি খুঁজে পাঠাই দিয়েছি। ওই বাড়ি আমি ওই বাড়ি কি আমার হয়েছে? ওই বাড়িতে কত বস্তা ধরে দিতে আছে জিগায়ন্তি মানুষের আরে আপনাদের এই বাসা নাই দেখে আপনাদের ওই বাড়ি গেছি। কিনছি এখন আমার স্ত্রী দেয় না ওটা যে ওটা আপনার বাবার- কি করব আমাকে বাড়ি দরকার বাড়ি গাড়ি ধরে রাখছো মার তোমার আই শুনে ফাইল আপনাদের আমাকে শুনে ওই বাসা আছে আমার কাগজ দরকার আর কিছু দরকার নাই কাগজটা মা বুঝছো না তুমি বুঝছো না বেটা পাইলে তো তোমাদের আমি ডাকে নিয়ে আমি এই এলো আর নাম্বার কোনো তো কিছু লাগবে না পাইছি। হ্যাঁ আর কোনো কিছু লাগবে না ওইসব কিছু তো চলো কবে চলো কবে নাকি একটা কথা। যাই নাকি তাহলে আয় আমাদের চলো। এলাকায় যদি তোমাদের আই সাথে শুনে নিয়ে যাও, আরে মানে আপনাদের কি হবে? তোমাদের কি করবো আমরা আমাদের লাগে কাগজ আমি কি কম টেনশনে আছি? নেগা নেগা খিলে কি আমি খিলে আবার পর টাকা কম খাওয়াবো? কি এখনো কেন বুঝতে পারবো ওর যে কি কম টেনশনে আছি ওর খোঁজ পাইলে তো আমার বেশি ভালো। এখন 15 মেসের দিলে আমি আমার তুমি কথা বলো কাগজপাতি নিয়ে গেছে হ্যাঁ